গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি। আজকে আমি তোমাদের আমার কি সোনার কালেকশান আছে সেটুকুই দেখাবো। তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আর কি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে সেরকম তো জানোই, সোনার গয়না থাকে না, অল্প স্বল্প আর কি। তো এই যে আমি জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি। যতগুলো সোনার জিনিস আছে সব কিন্তু মাথাভাঙা থেকে শঙ্কর জুয়েলার্সের ওখান থেকেই নেওয়া। আমি মেয়েবেলা থেকেই ওখান থেকেই কিনেছি। যত সোনার জিনিস আছে সব আমার ওখান থেকেই। আমি এদিকে ওদিকে কোনো জিনিসই কিনিনি, সব শঙ্কর জুয়েলার্সের ওখান থেকেই কিনেছি। তো আজকে ভিডিওটা শুরু করছি আমি এই যে সোনার কালেকশন দিয়েই। তো তোমরা আমাকে বেশ কতদিন থেকে কয়েকজন দিদিভাই সোনার কালেকশন দেখার জন্য কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার সোনার কালেকশন দেখাও, তোমার সোনার কালেকশন দেখাও। তা আমি অনেক দিন থেকেই ভাবছি যে আনবো সোনার কালেকশন নিয়ে আসবো তোমাদের সামনে। তো সেভাবে আসতে পারছিলাম না, কিছু না কিছু একটা এড়িয়ে যেত এই আর কি। তো আমার মেয়ে তো দুই দিকে দুটো মেয়ে বসে আছে। আজকে তোমাদের সোনার কালেকশনে দেখাবো। তো এই যে যখন আমি কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার সুই সুতো কানেরগুলো কি সোনার? তো আমি দিদিভাইকে বলবো যে হ্যাঁ, এগুলো একদম সোনার। তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন, তোমরা দেখাতে বলেছিলে, তো দেখাচ্ছি ডিজাইনটা কেমন। এই যে দেখো, এই যে তো আমরা কিন্তু একদম মধ্যবিত্ত ফ্যামিলির। আমার কিন্তু সেরকম কোনো আর কি বেশি একটা সোনার জিনিস নেই, হালকা একটু বানিয়েছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি তো আমার যেটুকু সোনার কালেকশন আছে সেটুকু নিয়েই চলে এসেছি, তোমাদের সেটুকুই দেখাবো। তো যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন এক দিদিভাই কমেন্ট করেছিল, তাই আজকে এই যে সোনার সুই সুতোটা দেখালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু সেরকম কোনো সোনার কালেকশন নেই, যেটুকু আছে সেটুকু নিয়েই চলে এলাম। তো এই যে যেগুলো আমি পরে আছি সেগুলো নিয়ে আসবো। আমাদের তো যে অল্প অল্প করে ভালোবাসা দিয়ে বানিয়েছি, সেগুলো তো ইউজ করার জন্যই বানিয়েছি, তাই আর কি আমি পড়ছি। নিজের একটা ইচ্ছা যে সোনার জিনিস বানিয়ে নিজে পরবো, একটা যে মানুষের সবারই আশা আকাঙ্ক্ষা থাকে, সেটুকুই আমার আশা যে নিজের সোনার কিছু বানিয়ে পরতে পারি। তো এইটুকুই। এই যে সোনার শাখাগুলো তো তোমাদের একদিন দেখিয়েছিলাম, তো ডিজাইনটা কেমন দেখো। এই যে এরকম ডিজাইনটা আমার শাখার ডিজাইনটা, তো এই গোটা ডিজাইনটাই এরকম। তো শাখার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। বেশি দিন হয়নি এগুলো বানানো, তো এইটুকুই। আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, বারবার বলছিলাম, খুব কষ্ট করেই কিন্তু বানানো হয়েছে আমাদের এগুলো। এখন যে সোনার দাম মধ্যবিত্ত ফ্যামিলিতে, ছোট্ট একটা জিনিস বানাতে গেলেও না অনেক ভাবনা চিন্তা করতে হয়। চিন্তা ভাবনা করার পরে একটা জিনিস নেওয়া হয়, তবুও আবার হাই কোয়ালিটির নিতে পারবো না, কম দামের সেগুলোতেই যেতে হয় আমাদের। তাই আর কি খুব কষ্ট করেই বানিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তাই এখানে আমি তো এটা সবসময় পরি, এই যে মালা চেনটা গলার, এই গলার চেনটা আমার বিয়ের সময় আমার বাবা বাড়ি থেকে একটা দিয়েছিল। সেটা আর কি এরকম ডিজাইন ছিল মাঝখানে, তো ডিজাইনেরটা আমি ভাঙিয়েছিলাম বাবার বাড়ির যদিও হয় আর কি। তো ভাঙিয়ে আমি এরকম চেন দিয়ে বানিয়েছি, যাতে ওটা পরতে না ততটা ভালো লাগতো না। কারণ আমার বাবার বাড়ি তো একদম একদম মধ্যবিত্ত ফ্যামিলি বলতে একদম একদম সাধারণ ঘরে আর কি। তোমরা তো জানোই একদম সাধারণ ঘরের মেয়ে আমি, সাধারণ হিসেবে যেটুকু দেওয়া সেটুকুই দিয়েছে। তো এই যে দিয়েছে চেনটা, আর লকেটটা আমি পরে বানিয়েছিলাম যখন আমার মেয়েরা ছোট ছিল, তখন কিন্তু এগুলো জিনিস বানিয়েছি। এখন মেয়ে দুটোই বড় হয়েছে, এখন ওদের স্কুল দেওয়া
ওদের স্কুলে দেওয়া হয়েছে, টিউশনে দেওয়া হয়েছে। এখন আর সেরকম জিনিস বানা আমাদের সম্ভব না, কারণ এখন তো মানে খরচাটাও আমাদের বেড়ে গিয়েছে না। আমাদের 100 টাকা বা 200 টাকা কোথাও খরচা করতে গেলে আমাদের চিন্তা করতে হয়, ভাবনা করতে হয় যে কি করলাম, এই টাকাটা ওখানে খরচা করলে এইদিকে কি দেবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আমাদের। তো এগুলো আমার আগেই বানানো হয়েছে। আর এখন দেখাচ্ছি আমার ঘরে কি কি আছে। এই যে দেখাচ্ছি, এই যে একটা সেন, ওখানে কিন্তু সব বোঝা যাচ্ছে বললে মনে হয়। এই যে সেন দেখো, এটা এই যেটা, এটা এটা পমির অন্নপ্রাশনে দিয়েছিল দাদু। তো আর ছোটো মেয়ের কিন্তু অন্নপ্রাশন আমরা করিনি, মানে পমির করেছিলাম, আর দীপের করিনি। কেন, তখন লকডাউন ছিল, তো সেজন্য আমরা অন্নপ্রাশনটা করিনি ওর। তো এটা ওর দাদু দিয়েছিল। আর এখানে একটা নাকফুলও পড়েছে, সব কিছু একটা একটা করে পড়েছে। আমাদের তো মনে করো বেশি আর কি আর্থিক অবস্থা ভালো না, তো যেটুকু পেরেছে নাতনিকে দেওয়ার চেষ্টা করেছে। আর ছোটোকে দেয়নি এখনও, মানে তো দিবে হয়তো কিছুদিন পরে দিতে চেয়েছে, তো দিবে। আর ওর কিন্তু অন্নপ্রাশনে কানেরও উঠেছিল, এই যে এখানে যেগুলো কানের পরে আছে, ও এই যে কানেরগুলা রিং আর কি, এই কানেরগুলো ওর মানে আমার বৌদির বাবা, মানে আমার তাওয়াই হয়, এগুলো দিয়েছিল কানেরগুলো। তো এখন পড়ছে। তো ছোট হিসেবে ছোট ছোট জিনিস দিয়েছিল, বেশ ভালো হয়েছিল। এখনকার দিনে তো এগুলোরই বিশাল দাম, আমাদের তো হুট করে কোনো জিনিস নেওয়াই হবে না, আমি জানি। এখানে এই যে আরও একজোড়া কানের আছে, রিং আর কি এগুলোকে বলে। তো এগুলো আমি বানিয়েছিলাম পরে, মানে পরার জন্য, বাড়িতে পরার জন্য সবসময় ইউজ করব এগুলো। তো এখন সেরকম আমি রিং পরি না, কেন জানি না, তখন একটু বানিয়েছিলাম, ইচ্ছে ছিল, তখন পরেছি। তারপরে এগুলো বানার পরে মানে ইচ্ছে হলো যে এই যে সুই সুতোগুলো বানালাম। তারপরে যখন আমার ছোটো মেয়ে একদম ছোট ছিল, স্কুলে সেরকম চাপ ছিল না তখন। আর এখন তো দুই মেয়েকে স্কুলে টিউশনে দেওয়াতে চাপ হয়ে গেছে, এখন কোনো জিনিস ভাবনা মানে বানাতে গেলেও অনেক ভাবতে হয়, চিন্তা করতে হয়, এখন আর সম্ভব হবে না মনে হচ্ছে। তারপরে দেখাচ্ছি, এই যে এটা আমার বড় মেয়ের আংটি আর কি, অন্নপ্রাশনে দিয়েছিল। এটা ওর পিসি দিয়েছে অন্নপ্রাশনে, পমির পিসি। তো বেশ আংটিটা কিন্তু খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর, আমার ভালো লাগে খুব। দেখো ডিজাইনটা আর একবার, খুব ভালো লাগে, দেখা যাচ্ছে তো, ভালো হয়েছে। আমার ছোট হয়, আর একটা, এটা আমার বাবার বাড়িতে দিয়েছিল, মানে আমার বিয়েতে দিয়েছে। এই যে দেখো আমার এগুলো বিয়ের কানের, দেখো কেমন লাগছে। আমার কিন্তু খুব পছন্দ এগুলো। একটা মঙ্গলসূত্র ছিল, কিন্তু ওটা মানে একটু না ভেঙে গিয়েছে, এখনও ঠিক করা হয়নি, তো ওটা আর বের করিনি আমি, জানোই তো, মানে ওটা আমার আশীর্বাদের ছিল, তো ওটা আমি এখনও বের করিনি, মানে ভেঙে গেছে তো একটু, তাই আর বের করা হয়নি। আর দাদা ভাইয়ের যে বিয়ের আংটিটা, মানে মানে পমির বাবার যে বিয়ের আংটিটা ওর হাতেই আছে, ও পরেছে। আমার তো সেরকম মানে জুয়েলারি কালেকশন দেখাবো সেরকম কোনো প্রস্তুতি ছিল না,
আর জানতামও না যে আমি জুয়েলারি কালেকশন দেখাবো তোমাদের, তাই আর কি ওকে বলিও নি যে এটা তুমি রেখে যাও, আমি পরে একদিন জুয়েলারি কালেকশন দেখাবো। তো আর রূপের কি জিনিস দেখাবো তোমাদের, একটা দাদা ভাইয়ের মালা আছে, আংটি আছে, এইটুকুই। আর বাচ্চাদের মালা, পায়েল, এইটুকুই, বেশি কিছু নেই আমাদের সামর্থ্য। আমাদের যে এইটুকু আছে, আমি এইটুকুতেই খুব খুশি, খুব। কারণ হয়তো তোমাদের কোনো দিন ভালোবাসাতে, হয়তো তোমরা যদি আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, হয়তো একদিন আরও এগিয়ে যাব, তখন হয়তো আরও কিছু জিনিস করতে পারবো, সোনার জিনিস যদি করতে পারি কোনো দিন তোমাদের আশীর্বাদে। তোমরা যদি আশীর্বাদ করো, অবশ্যই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা পেলে আমি অবশ্যই আবারও কিছু বানাতে পারবো। তো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেভাবেই ভালোবাসা দিও। এটা কিন্তু আমি লকেটটা পরে তোমাদের দাদাভাই আর কি আমাকে বানিয়ে দিয়েছিল এই লকেটটা। তখন কিন্তু ততটা দাম ছিল না, একটু কম ছিল, ফের অনেক দিন হয়ে গেছে, তো অনেক দিনেই পরেছি। এই চেনটা, এগুলো আমি পরতাম না, ঘরে রেখে দিতে পারতাম, কিন্তু আমি ভাবছিলাম যে আমি পরার জন্য বানিয়েছি, যদি নাই পরতে পারি তাহলে বানিয়ে আমার কী লাভ। তো যখন মেয়েদের সময় হবে তখন তো মেয়েদেরকে বানিয়ে দিতেই হবে। এখন আমি বানিয়েছি যখন, মানে ইচ্ছে করে, খুব শখ করে বানিয়েছি, তাই আমি পরতেছি, মানে পরেই থাকি সবসময়, তোমরা তো দেখতেই পারো। আর এইটুকুই আমার সোনার কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার তো দুই দিকে দুইটা মেয়ে বসেই আছে, তোমাদের দেখালাম। আর সত্যি একটা জিনিস তোমাদের বললাম না, এটা তোমাদের বলিনি, যে বিয়েতে আমাকে কে দিয়েছিল। আমার যে পিসি আছে না, আমার পিসিকে তো তোমাদের দেখিয়েছি, আমার পিসি কিন্তু এটা দিয়েছিল কানেরটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, আর এখনও ভালো লাগে। আমার বিয়ের সময় তখন সোনার দামটা অনেকটাই কম ছিল, এখন দ্বিগুণ বেড়ে গেছে কিন্তু সোনার দাম। তো এইটুকুই আমার সোনার কালেকশন। তো যেটুকু ছিল সেটুকুই দেখালাম। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এইটুকুই বিশাল মনে হয়। তো এইটুকুই ছিল সোনার কালেকশন, আর কি দেখাবো, দেখার মতো কিছু নেই তোমাদের। আমার এই ছোট্ট মোটো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এই অল্প স্বল্প জিনিসই তোমাদের জানি ভালো লাগবে না, তো আমি এইটুকুতেই সন্তুষ্ট, অনেক খুশি। তো এইটুকু যে বানিয়েছি, এইটুকুতে অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট পরিশ্রম করে বানিয়েছি। তো এই হলো সোনার কালেকশন। তোমাদের কেমন লাগলো আমার সোনার কালেকশন কমেন্ট করে বলবেন। এই যে নাকফুলটা এখানে আছে দেখছো, এই নাকফুলটাও কিন্তু আমি ইদানিংয়ে বানিয়েছিলাম। আমার কাছে জানি না কেন, মনে করো কিছুদিন পর পর মানে নাকফুল ভেঙে যায়, জানি না কেন ভেঙে যায়। তার জন্য এবার এরকম করে বানিয়েছি, এই যে এরকম করে বানিয়েছি। এখন আর খুলতেও হবে না, বারবার ধরতেও হবে না, তাই। তো এইটুকুই সোনার কালেকশান আমার। ফিরে যাচ্ছি কালকে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। আর তোমাদের জুয়েলারি কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে। টাটা।